এই গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে এলাম ঢাকা টঙ্গী ইজতেমাতে। তো এসে দেখলাম তো অনেক ভিড়। তো আসার পর যে কাহিনীটা ঘটলো তা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তো কাহিনীটা হচ্ছে যে টঙ্গী থেকে উত্তরা আপনারা সবাই চেনেন। উত্তরাতে আমরা হেঁটে আসছি, তো কোথাও বাস টাস পাওয়া যায়নি। তো অনেক জনসংখ্যা, এর ভিড়ে হচ্ছে আপনার বাসটা কিছুই চলতেছে না, অনেক জনসংখ্যা ইজতেমাতে। তো বিভিন্ন ধরনের আপনি জিনিস কেনাকাটা করতে পারবেন খুব অল্প টাকায়। তো এই জুতোগুলো দেখতেছেন, এগুলো 50 টাকা পিস। তো আপনারা যেই এক জোড়া জুতা নেবেন 50 টাকা লাগবে। তো এটা আমার হচ্ছে মামা, তো মামা জুতা কিনতেছে। তো মামা জুতা কিনতেছে, বাট মামার পকেটে টাকা নাই, তাও জুতা দেখতেছে। যে ভাগ্নে আছে বলে সাহসে কিনে নিল। তো মামার কাছে টাকা নেই, মামা আমার থেকে 30 টাকা ধার নিল, নেওয়ার পর জুতোটা কিনলো। কেনার পর সে দুটো নিয়ে খুব খুশি, খুব হাসতেছে। 30 টাকার জন্য জুতা কিনতে পারছে। কয় টাকা আছে? হ্যাঁ, 20 টাকা। তো আসলে মেন কথা হচ্ছে মামার কাছে টাকা আছে, বাট যেটুকু টাকা ছিল সব ট্রেনে ট্রেনের টিকিট কেটে বা খাওয়া দাওয়া করে টাকা শেষ হয়ে গেছে। তো মামার কাছে বিকাশে টাকা আছে, তো আশপাশে কোথাও দোকান পায়নি বলে আমার থেকে টাকাটা নিল, নিয়ে জুতাটা কিনলো। কিনে খুব খুশি, আমাকে আবার বলতেছে যে বেশি ভাব হয়ে গেছে তোমার। তো জুতাটা কিনে চলে গেলাম। যাওয়ার পর হাঁটতেছি, আজকে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। প্রায় 10-15 কিলো হাঁটাহাঁটি করা হয়েছে, ও শরীরটা অনেক ক্লান্ত। তো দেখতেই পারতেছেন কীরকম বাজার বা কীরকম আনন্দ উল্লাস। ইজতেমা আসলে খুব মজাদায়ক একটা জিনিস। তো ইজতেমা হচ্ছে গরিব মানুষের হজের সওয়াবের মতো। তো দেখেন মামা আবারও জুতা কিনতেছে, জুতে আবারও নিতেছে। জুতা নেওয়ার পর দেখেন কাহিনিটা কি ঘটবে। তো মামার কাছে টাকা নাই, তো মামা হচ্ছে বিকাশে টাকা দিবে দোকানদারকে। তো আপডেট যুগ হয়ে গেছে, তো যেখানে সেখানে এখন টাকা না থাকলে বিকাশেও থাকলেও সেটা চালানো যায়। তো দেখেন বিকাশে টাকা দিতেছে, জুতে আবার কিনতেছে। 200 টাকা দিয়ে জুতে কিনলো, কিনে দোকানদারকে বিকাশে টাকা ট্রান্সফার করতেছে। 09 444। তো হে গাইজ, এটা হচ্ছে যমুনা সেতু। তো যমুনা সেতুর উপরে আমরা ট্রেনের উপরে আছি। তো আপনারা দেখতেই পাচ্তেছেন যমুনা সেতু থেকে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে বা উপভোগ করতেছি আমরা। তো আপনারাও দেখেন। ভিডিও লাস্টে দিলাম এই কারণে, কারণ ইজতেমার সেই সুন্দর মুহূর্তগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। তো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।